এবং কল্যাণী যে কুম্ভমেলা দুটো জায়গায় আজকে টোটাল কি পরিবেশ থাকছে। দুপুরে কিন্তু সারাদিন ধরে কিন্তু একটা খাওয়ানোর ব্যবস্থা চলছে। ওনাদের যারা আছেন তারা কিন্তু সামনে চেয়ার পাতা রয়েছে, সেখানে কিন্তু বসে আছেন। উপরে কিন্তু যারা গেস্টরা আছেন তারা কিন্তু স্টেজে মঞ্চের উপর কিন্তু বসে রয়েছে। এর যে পুজো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভিড় রয়েছে, গতকালকে যেখানে তোমাদের দিকে গেলাম ফাঁকা ফাঁকা, এখানে দেখতে পাচ্ছ। বাবা কোথায় গেছেন? তাজ আইয়ে কামাখ্যা থেকে এসছেন। আর মহাদেব নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমাদেরকে। তো আশা করি তোমরা যে এখান থেকে ভিডিও দেখছো সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আজকে ভিডিও তোমাদেরকে আমি বলে দিই, এই ভিডিওতে তোমাদের কি দেখাবো। আজকে ভিডিওতে একটু চমক থাকছে আলাদা। টিভিনি যেমন ভিডিও ডে বাই ডে দেখিয়েছে, পাশাপাশি কল্যাণীতে মানে নদিয়া জেলাতে যে কল্যাণীতে মায়ের যে কুম্ভমেলা হচ্ছে তারও আপডেট তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রস্তুতের শেষ মুহূর্তে। তো সেই কারণে আজকে আমি তোমাদেরকে এই ভিডিও মেনলি দেখাবো ত্রিবেণী এবং কল্যাণী যে কুম্ভমেলা দুটো জায়গায় আজকে টোটাল কি পরিবেশ থাকছে বা কি পরিস্থিতি, বা সেখানকার স্নানের ঘাটে কি ভিড় থাকছে, বা সেখানে অনুষ্ঠান কি আছে, সেটাই তোমাদেরকে আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের মধ্যে সুমন, আমার চ্যানেল ভিএস ব্লগ আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানো আগে বাড়ে। তো চলো বেশি না বকে শুরু করে লেটস স্টার্ট। তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি কিন্তু ত্রিবেণী সুপার স্পোর্টিং ক্লাবের মাঠে, মানে যে মাঠে কিন্তু এবছর ত্রিবেণী কুম্ভমেলার শুভ সূচনা হয়ে গেছে। তো অলরেডি কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে এখানে দেখো অলরেডি যখন কিন্তু যে ভিড় যে টিএসসি ক্লাবের পাশে যে ক্যাম্পগুলো হয়েছিল যে বিভিন্ন সমস্ত সাধু সন্তানদের জন্য, সেই ক্যাম্পগুলোর সামনে থেকে দেখতে পাচ্ছি দূর থেকে পূর্ণাচ্য ভক্তরা যারা আছেন তাদের কিন্তু এখানে ভিড়, মানে এখানে কিন্তু একটা খাওয়ানোর ব্যবস্থাপনা চলছে। তো সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি লাইন সবাই দাঁড়িয়ে আছে, এবং এখানে কিন্তু যারা দূর দূরান্ত ভক্তরা আছে তাদের জন্য কিন্তু দুপুরে কিন্তু সারাদিন ধরে কিন্তু একটা খাওয়ানোর ব্যবস্থা চলছে। মূল যে মঞ্চ, সেই মঞ্চের সামনে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু যারা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু সামনে চেয়ার পাতা রয়েছে, সেখানে কিন্তু বসে আছেন। উপরে কিন্তু যারা গেস্টরা আছেন তারা কিন্তু স্টেজে মঞ্চের উপর কিন্তু বসে রয়েছে, এবং এর ঠিক তার পাশেই যেখানে কিন্তু যে বিভিন্ন যজ্ঞ বা অনুষ্ঠান সমূহ চলছে কিন্তু পূজাদি দেখতে পাওয়া যায়। এখান থেকে বিশেষ যজ্ঞের যে পুজো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই কিন্তু
তো দেখতে পাচ্ছি এই বাল্য গোপাল সেবাশ্রম তাদের তরফে কিন্তু এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। দূর দূরান্ত আগত যারা পুণ্যার্থী ভক্তরা আসেন তাদের কিন্তু সবাই কিন্তু এভাবে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। এন্ট্রি গেট যেটা করা হয়েছে সেখানে কিন্তু যে স্বাস্থ্যসেবী কেন্দ্র সেখানেও কিন্তু একটা ভান্ডারের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু ব্যবস্থা কিন্তু করা আছে, এবং তারা কিন্তু দেখতে পাচ্ছি ওখানে বসে খুব সুন্দর কিন্তু তারা দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু এখানে তো আমি এখন আছি ঠিক সপ্তর্ষি ঘাটের সামনে, এবং এখানে কিন্তু দেখো যে যতটা কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তো তোমাকে দেখায় মানে আজকে এখানে পরিবেশটা কি রয়েছে, তাতে প্রচুর পুণ্যার্থী বা ভক্তরা যারা আসছেন কিন্তু তারা যেমন ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু যথেষ্ট কিন্তু ভিড় রয়েছে, মানে গতকালকে যে ফাঁকা ফাঁকা দিকে গেছিলাম সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, এবং দুধার দিকে যারা সাধু সন্ন্যাসীরা বসে আছে তো দেখতে পাচ্ছি তারা কিন্তু এইভাবে কিন্তু বসে আছে, এবং যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু তাদেরকে চাল আলু বা পয়সা বা চাল ডাল বিভিন্ন কিছু দিয়েছে। দেখতে পাচ্ছি যারা সাধু বাবারা যাচ্ছে তারা কিন্তু তাদেরকে সবাইকে কিন্তু মাথায় চামড় দিয়ে খুব সুন্দরভাবে তাদেরকে ইয়ে করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সমস্ত সাধু সন্ন্যাসীরা আছে তারা কিন্তু মানে আজকে যে ত্রিবেণী কুম্ভ মেলাতে তোমাদেরকে নিয়ে এসেছিলাম, এবং সেখানকার দ্বিতীয় দিনে মানে গতকালকে যে ভিড় ছিল সেই তুলনায় কিন্তু ভিড়টা কিন্তু অনেকটাই রয়েছে। এবং তোমরা যারা আগামী দিনে আসবে মানে আগামী দিনে যে মূল স্নান সেখানে কিন্তু দেখতে হবে এই ভিড়টা কিন্তু আরো মারাত্মক পরিমাণে কিন্তু হয়, প্রচুর পরিমাণে ভিড় হবে। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাবো কিন্তু সরাসরি কিন্তু আমাদের যে কল্যাণী যে কুম্ভ মেলা সেখানকার কি পরিবেশ রয়েছে আজকে 12 তারিখে, তো সেইখানে তোমাদেরকে কি দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি কল্যাণী যে কুম্ভ মেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে মাঝের চরে, তো প্রতি বছরের মতো এবছর পঞ্চমতম বর্ষ। এখন ঠিক চলে এসেছি সেই কুম্ভ মেলা যেখানে হচ্ছে এবছর মাঝের চর যে ঘাটে, তো সেখানে এখানে কিন্তু প্রচুর দোকানপাট কিন্তু অলরেডি কিন্তু বসেছে, যেগুলো সেগুলো কিন্তু আমাদের প্রস্তুতি দেখিয়ে সেগুলো কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, এবং যারা আসছেন দূর দূরান্ত দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা তারা কিন্তু এখানে কেনাকাটা করছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু যে কল্যাণী কুম্ভ মেলা এবার 2026 যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু যে সাধু বাবাদের আখড়া সেখানে কিন্তু দুপুরবেলা যেহেতু এখন সাধু বাবা অনেকে রেস্ট নিচ্ছেন, তা তোমরা যারা কিন্তু আসবে কিন্তু তারা কিন্তু তোমরা আসলে মানে আগামীকাল কিন্তু স্নানের ডেট আছে মানে 13 তারিখে, তো সেখানে তোমরা যারা অবশ্যই আসবে কিন্তু আসলে কিন্তু এই বাবাদের কিন্তু অবশ্যই দর্শন করে। তো এখানে দেখতে পাচ্ছ মানে তারা বললো মানে ভিড় সেইভাবে এখনো কিন্তু হয়নি, কিন্তু আগামী করা যাচ্ছে যেহেতু স্নানের ডেট আছে সেখানে কিন্তু ভিড় হতে পারে। তো চলো আমি এখন তোমাদেরকে নিয়ে এসেছি যেখানে মূল যে মঞ্চ মানে যেখানে অনুষ্ঠান সূচি হচ্ছে 2 দিন ধরে এখানে, তো সেই মঞ্চের কি পরিবেশ রয়েছে।
নাগাসুন্দর সাধুরা যে বসে সে আখড়াগুলোর কি পরিস্থিতি রয়েছে বর্তমানে, এবং এখানে যে মূল মঞ্চ সেটাও দেখিয়ে দিলাম, এবং এখানে যে মেলা বসেছে যে রাইডগুলো সেই জায়গাটাও দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি নিয়ে যাবো এখানকার যে স্নানের ঘাট, মানে যেখানে কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে মূল স্নান। তো সেইখানেই কি পরিস্থিতি রয়েছে সেটা তোমাদেরকে এই আপনি যে কাজগুলো পা দিয়ে কাজগুলো ভাঙছে, আপনার কোনো অসুবিধা রক্ত বেরোচ্ছে? আগামীকাল 13 তারিখে তোমরা যদি যারা আসবে তারা কিন্তু আসলে কিন্তু এই বাবাকে কিন্তু দেখতে পারবে। দেখতে পাচ্ছেন পা দিয়ে কিভাবে কিন্তু কাজ কন্টিনিউ কিন্তু তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এখানে যে সাধু বাবা, মানে এখানে তোমাদের ত্রিবেণী ঘাটে যখন দেখিয়েছিলাম যে কাজ বাবা, তো এখানেও কিন্তু সেম একজন কাজ বাবা রয়েছেন, এবং সেখানে কিন্তু তার কিছু অভিযোগ ছিল দেখি। তো চলো সেগুলোকে উপেক্ষা করে কিন্তু আমাদের চলতে হবে, এবং আগামী 13 তারিখে দেখছে তো স্নানকে কেন্দ্র করে ঘাটের কি পরিবেশ হয়েছে বা এখানে কি স্নান যাত্রায় কতটা কি মানুষের ভিড় আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখে গেছিলাম যে বাস দিয়ে কিন্তু এগুলো সমস্ত কাজ চলছিল, সেগুলো কিন্তু আজকে দেখা গেলো কিন্তু সমস্ত ব্যানার লাগানো হয়ে গেছে, এবং এখানে এইভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, এবং যে বালি দিয়ে তোমার থেকে দেখছো বালি মশলা ঘাটটাকে বাঁধানো হচ্ছিল, সেই ঘাটটা কিন্তু অলরেডি বাঁধানো হয়ে গেছে। এবং যারা দূরান্ত থেকে যারা পুণ্যার্থী ভক্তরা যারা আসতে তারা কিন্তু এই ঘাটেতেই কিন্তু স্নান সারছেন। তো মানে ত্রিবেণী ঘাটে যেভাবে মানুষের ভিড় যথেষ্ট রয়েছে, এখানে কিন্তু এসে দেখতে পারলাম সেভাবে কিন্তু মানুষের কোনো রকম ভিড় নেই, মানে একদম ফাঁকা ঘাট। তো সেই তুলনায় বলা যেতে পারে যে ত্রিবেণীতে যেভাবে কিন্তু মানুষ রয়েছে সেই তুলনায় কিন্তু এখানে ভিড় কিন্তু নেই। কিন্তু দেখার ব্যাপার, কিন্তু আগামীকাল এখানে কতটা কি ভিড় হবে সেটা আগামীকাল কিন্তু ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে 12ই ফেব্রুয়ারিতে কুম্ভ মেলার যে আপডেট দেখাতে তো নিয়ে এসেছিলাম, মানে তোমাদেরকে আমি শুরু থেকেই দেখাচ্ছি, মানে ত্রিবেণী কুম্ভ মেলা এবং কল্যাণী কুম্ভ মেলা। তো 12 তারিখে কল্যাণী কুম্ভ মেলা এবং ত্রিবেণী কুম্ভ মেলার কি পরিবেশ বা কোথায় কি ভিড় ছিল ঘাটে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাল দুটো জায়গায়, মানে আগামীকাল 13 ফেব্রুয়ারিতে কল্যাণীতে এবং ত্রিবেণীতে দু জায়গায় কিন্তু সাই স্নান আছে। তো আশা করা যায় দুটো জায়গায় কিন্তু ভিড় অবশ্যই হবে এবং ভিড় বাড়বে। তো সে জায়গা থেকে তোমরা কারা কারা কিন্তু আগামীকাল এই ত্রিবেণী বা কল্যাণী কুম্ভ মেলাতে আসছো স্নানের উদ্দেশ্যে, বা কুম্ভ মেলায় যে নাগা সাধুরা আসছেন তাদের দর্শন করার উদ্দেশ্যে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। এবং তোমরা কে কোথা থেকে কিন্তু আসছো সেটাও কমেন্টস করে জানিও, এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে কল্যাণী বা ত্রিবেণীতে কুম্ভ মেলায় তোমরা কীভাবে আসবে সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো আমি তোমাদের দিয়ে রেখেছি, সেগুলো তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ত্রিবেণী এবং কল্যাণী কুম্ভ মেলার যে আপডেট সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। টাটা বন্ধুরা।